ইসলাম কখনোই আধুনিকতার বিরুদ্ধে নয়। ইসলাম ওই আধুনিকতার বিরুদ্ধে যেখানে প্রযুক্তি আছে, নৈতিকতা নেই, যেখানে স্বাধীনতা আছে, সীমানা নেই, যেখানে উন্নতি আছে কিন্তু আল্লাহকে ভুলে যায়, এমন আধুনিকতার বিরুদ্ধে ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অনেকে অভিযোগ করে থাকে আধুনিকতার সাথে ইসলাম খাপ খায় না, কারণ তারা মনে করে থাকে আধুনিকতা হচ্ছে মনে যা ইচ্ছা তাই করা, আর ইসলাম মানে হচ্ছে সবকিছুতে শুধু বাধা আর বাধা। আসল বাস্তবতা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি, চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন। ইসলাম এসবের বিরুদ্ধে নয়। কম্পিউটার আবিষ্কার হয়েছে, মোবাইল আবিষ্কার হয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, এসবের বিরুদ্ধে ইসলাম নয়। ইসলাম জ্ঞান বিজ্ঞানকে গুরুত্ব দিয়েছে। ইসলাম প্রথমেই শিক্ষার কথা বলেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রথম আয়াত নাজিল করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকের কয়েকটি আয়াত নাজিল করেছিলেন। সেই আয়াতগুলোর মধ্যে কোরআনুল কারীমের সূরাতুল আলাকের 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্তপিণ্ড থেকে। খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো কারণ তোমার রব হচ্ছে বড় অনুগ্রহশীল। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। যেহেতু এই আয়াত নাজিল হয়েছিল ইসলামের শুরুতেই, সেহেতু বলা যায় ইসলামের সূচনা হয়েছে জ্ঞান বিজ্ঞান, ইসলামের সূচনা হচ্ছে কলম দ্বারা। যারা আধুনিকতার নাম দিয়ে নারীকে বেপরদা করে রাস্তায় বের করতে চায়, নারীকে পণ্যের মডেল বানাতে চায়, নাচ গান নাটক সিনেমায় যারা নারীদেরকে ব্যবহার করতে চায়, ইসলাম তাদের বিরুদ্ধে বলে। ইসলাম বলে পর্দা করতে হবে, এতে তোমার দুনিয়া এবং পরকালীন কল্যাণ রয়েছে। যারা অনিয়ন্ত্রিত জীবন যাপন করতে চায়, ইসলাম তাদের বিরুদ্ধে কথা বলে। যারা জুয়া, মদ খাওয়া, অশালীন আচরণ, অশ্লীল বিনোদন এগুলো করতে চায়, ইসলাম তাদের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 16 নম্বর সূরা 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন আদল, ইনসাফ করতে, ন্যায় বিচার করতে। ওয়াল ইহসান, মানুষের প্রতি সহানুভূতিশীল হতে, অনুগ্রহশীল হতে। ইহসান ওয়া ইতাইযিল কুরবা, এবং নিকট আত্মীয়দেরকে সহায়তা করতে, দান করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন অশ্লীলতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন পাপের কাজকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন জুলুম অত্যাচার করাকে, সীমা লঙ্ঘন করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। অত্র আয়াতের তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে, এই আয়াত হচ্ছে একটি নীতিমালা যাতে একটি সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি কাজের আদেশ করেছেন এবং 3টি কাজের নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহানুভূতিশীল হতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট আত্মীয়দের খোঁজ খবর এবং তাদেরকে সাহায্য সহায়তা করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি কাজের নিষেধ করেছেন। এক হচ্ছে অশ্লীলতা, দ্বিতীয় হচ্ছে পাপের কাজ এবং সীমা লঙ্ঘন করা। এগুলো আধুনিক যুগও এগুলো দাবি করে যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ঠিক তেমনি ভাবে ইসলামও আধুনিক যুগের পাশাপাশি ইসলামও এগুলো চায়। ইসলাম কখনোই আধুনিকতার বিরুদ্ধে নয়। ইসলাম ওই আধুনিকতার বিরুদ্ধে যেখানে প্রযুক্তি আছে, নৈতিকতা নেই, যেখানে স্বাধীনতা আছে, সীমানা নেই, যেখানে উন্নতি আছে কিন্তু আল্লাহকে ভুলে যায়, এমন আধুনিকতার বিরুদ্ধে ইসলাম। সুতরাং বলা যায় ইসলাম কখনোই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন কোন উন্নতিকে ইসলাম কখনোই বিরোধিতা করে না, বরং ইসলাম এগুলোকে সমর্থন করে।